আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাঙ্গাস মাছের আলু ঘাটি। তো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, আর ওখানে আমি আলুটা কেটে নিয়েছি। আলু ঘাটি করার জন্য আস্ত আলু সিদ্ধ করে, কিন্তু আমি আস্ত আলু সিদ্ধ করব না, আগে থেকে আলুগুলো কেটে নিয়েছি। এখন শুধু রান্নার পালা। তো রান্নাতে যাওয়া যাক। এখানে আমি আলু ঘাটি রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন নিয়েছি, এখানে দারচিনি, এলাচ, জিরা নিয়েছি, এখানে শুকনা মরিচ নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি বাদে আমি সবগুলো মশলা বেটে নিব। শুকনা মরিচ বাটা, দারচিনি, এলাচ এগুলো বেটে নিয়েছি, আর এই যে আদা রসুনও বেটে নিয়েছি। এখন আমার বাটাবাটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। দুইটা কড়াই বসাই দিয়েছি চুলাতে। আজকে আমি রান্না করব আলু ঘাটি, আর আলু ঘাটি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। আমি আলু সিদ্ধ করে নেই নাই, এই জন্য আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি। এই কড়াইটাই আলুটা সিদ্ধ করে নিব, আর এই কড়াইটাই আমি মাছ ভেজে নিব যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম। মাছ যাতে ভালোভাবে ওঠে এই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজিটা হচ্ছে। মাছ ভাজি আর আলু সিদ্ধ হলে আমি আবার ফিরে আসবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আমি দেখেছি আলু ঘাটি রান্না করে ওরা সবাই কাঁচা মাছ দিয়ে, কিন্তু আমরা কাঁচা মাছ খেতে পারি না। আমি কোনোদিন আলু ঘাটি রান্না করিনি, আজকে প্রথম রান্না করতে যাচ্ছি, এই জন্য মাছটা ভাজি করে নিচ্ছি। মাছটা কড়া করে ভেজে নিয়েছি, আর এইদিকে এখনও আলুর পানি ফুটেই নাই। মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে দিচ্ছি। তো আমার মাছ তোলা হয়ে গেল। এই যে পাঙ্গাস মাছ ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দেখব আলু সিদ্ধ হয়ে গেছে কি। আলুগুলো আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ছোট ছোট করে কেটে দিয়েছি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলো নামিয়ে নিব। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আলুটাকে একটু ম্যাশ করে নিব। আলু ঘাটি মানে আলুটা একটু ম্যাশ হবে, আস্তে আস্তে আলু থাকবে না, সব আলুগুলো একটু ভেঙে ভেঙে নিতে হবে। কি সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু তো এখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আমি। এই যে আলু ম্যাশ হয়ে গেছে। মাছ ভাজা তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সামান্য আস্ত জিরা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজি করে নিই। পেঁয়াজ ভাজি প্রায় হয়ে এসেছে, এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু হলুদটা পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে হলুদের গন্ধ না থাকে। আজকে আলু ঘাটি আমি নতুন রান্না করতেছি, কেমন হবে আমি জানি না, ট্রাই করতেছি নিজের বেস্টটা দিয়ে। একে একে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এবার জিরা, দারচিনি, এলাচ বাটাটা দিয়ে দিচ্ছি, মরিচ বাটাটাও দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। এই যে তেজপাতা আর মশলার বাটি ধোয়া পানি, আমি একটু পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিলাম কারণ মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে, যেহেতু মশলা কষানো হয়ে যাচ্ছে। আমি একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে ধরে না লাগে। মশলা ধরে লাগলে তখন আমার রান্নাটাই বৃথা হয়ে যাবে, কারণ তরকারি পুরা পুরা গন্ধ করবে। এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি মশলার সাথে একটু আলুটা ভালো করে কষিয়ে নেব। আর এখন নতুন আলুর একটা গাছ গাছ গন্ধ আছে, ওই গন্ধটা যেন না থাকে এই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেছে, এখন আমি যে আলু সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সেই পানিটা আমি ফেলে দিই নাই, এটা দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধ আলু এই জন্য বেশি পানি দেওয়া লাগবে না। ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব। তরকারিটা ফুটে গেছে, এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব। এই যে মাছ ভাজা
একে একে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা দেওয়ার পরে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নিব। আজকে আলু ঘাটি রান্না কমপ্লিট। আমার আলু ঘাটি রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি চুলা থেকে আলু ঘাটিটা নামিয়ে নিব। আলু ঘাটিটা আমি এখন এই বাটিতে নামিয়ে নিচ্ছি। আলু ঘাটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলু ঘাটিতে অল্প করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দেখব আলু ঘাটি রান্না কেমন হয়েছে। আমার হলো যে কোনো মাছের লেজ খেতে ভালো লাগে, এই জন্য আমি লেজটা নিয়ে নিচ্ছি। আর লেজটা বিশাল বড় করেই কাটা হয়েছে। এই যে আমি মাছের লেজটা নিয়ে নিচ্ছি। আর এখন হলো খাবো, খেয়ে আপনাদের জানাবো আজকে আলু ঘাটিটা কেমন হয়েছে। আজকে আমি যেহেতু ফার্স্ট রান্না করেছি। এখন আমি আলু ঘাটি দিয়ে ভাত খাবো, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আমি কখনো মাছ দিয়ে আলু ঘাটি রান্না করি নাই, আজকে ফার্স্ট করলাম। খেতে মজাই হয়েছে। পাঙ্গাস মাছ দিয়ে আলু ঘাটি রান্না করেছি, খেয়ে বোঝাই যাচ্ছে না যে এটা পাঙ্গাস মাছের রান্না। পাঙ্গাস মাছের লেজ খেতে আমার খুব ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।